নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 138 থেকে 140 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 138 নম্বর পৃষ্ঠা, বোতলের জল তল মাপি। আমি ও আজিজ একই মাপের পুরো বোতলে ভর্তি করে খাবার জল নিয়ে স্কুলে এসেছি। টিফিনের সময় জল খাওয়ায় বোতলের জলতল কিছুটা নেমে গেছে। স্কেল দিয়ে মেপে দেখি কার জল বেশি নিচে নেমেছে। আমি বড় স্কেল দিয়ে মেপে দেখলাম আমার বোতলের জলের তলের উচ্চতা 16 সেন্টিমিটার 6 মিলিমিটার, কিন্তু আজিজের বোতলের জলের তলের উচ্চতা 10 সেন্টিমিটার 8 মিলিমিটার। কার জলতল কতটা বেশি উঁচু দেখি। তাহলে এটা আমি বুঝতে পারছি যে বিয়োগ করতে হবে। এবারে বিয়োগ কিভাবে করব? দেখো 16 সেমি 6 মিলিমি আর 10 সেমি 8 মিলিমি। তাহলে 8কে 6 দিয়ে বিয়োগ করব। কিভাবে করব? 6টা তো ছোট সংখ্যা, 8কে কিভাবে বিয়োগ করব? তাহলে আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটারের ঘর থেকে আমরা 1 নেব, নিয়ে এখানে 10 যোগ করব। দেখো 10 যোগ 6 সমান 16। তাহলে 16কে আমরা এবার 8 দিয়ে বিয়োগ করতে পারবো। 8 দিয়ে বিয়োগ করলে হচ্ছে 8 মিলিমি। আর এখানে যেহেতু আমরা 16 থেকে 1 নিলাম, তাই থাকছে 15। তাহলে 10 থেকে 15 বিয়োগ করলে হয় 5। তাহলে 5 সেমি 8 মিলিমি। তাই আমার বোতলের জলতলের উচ্চতা আজিজের বোতলের জলতলের উচ্চতার চেয়ে বেশি। আজিজের চেয়ে বেশি জল খেয়েছি। স্কুল ছুটির পর আমি ও আজিজ একসঙ্গে বাড়ি যাব। আমাদের বাড়ি একই রাস্তার উপর। আজিজের বাড়ি আমার বাড়ির থেকে প্রায় 1 কিমি 280 মিটার দূরে, কিন্তু আজিজের বাড়ি স্কুল থেকে প্রায় 2 কিমি 120 মিটার দূরে। আমার বাড়ি স্কুল থেকে কত দূরে হিসাব করি। তাহলে আমরা এটাকেও দেখতে পাচ্ছি, বিয়োগ করব। কারটা কত দূরে হিসাব করতে বলেছে। আজিজের বাড়ি 2 কিমি 120 মি আর আমার বাড়ি 1 কিমি 280 মিটার। তাহলে 280টা বড়, 120টা ছোট, বিয়োগ করতে পারা যাবে না। তাহলে একই রকমভাবে আমরা কিলোমিটারের ঘর থেকে 1 ধার নেব। কিলোমিটারের ঘর থেকে 1 ধার নেওয়া মানে মিটারের ঘরে এসে কত হবে? যোগ হবে 1000 মিটার। তাহলে দেখো 120 সঙ্গে 1000 যোগ হয়ে 1120। এবার 280 বিয়োগ করব, তাহলে হচ্ছে 840। এবার এখান থেকে 1 কিমি নিয়েছিলাম 2 থেকে, তাহলে পড়ে রইল কত? 1। এবার 1 দিয়ে 1কে বিয়োগ করলে হয় 0। তাহলে 0 কিলোমিটার। তাহলে আমার বাড়ি স্কুল থেকে 0 কিলোমিটার 840 মিটার দূরে। 139 নম্বর পৃষ্ঠায় চলে এসো। একসঙ্গে স্কুলে যায়। দেবু ও মিঠু একসঙ্গে স্কুলে যায়। তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার 300 মিটার। তারা 1 কিলোমিটার 100 মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে। আর কত পথ গেলে তারা স্কুলে পৌঁছাবে? তাহলে আর কতটা বাকি আছে, মানে আমরা বিয়োগ করব। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার 300 মিটার আর তারা গিয়েছে 1 কিলোমিটার 100 মিটার। তাহলে 100 বিয়োগ 300 হলে হয় 200 মিটার আর 2 বিয়োগ 1 হয় 1। তাহলে 1 কিলোমিটার 200 মিটার পথ গেলে তারা স্কুলে পৌঁছাবে। এবার একেরটা দেখো। চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার থেকে 2 মিটার 300 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে হিসাব করি। তাহলে ফিতে আছে 5 মিটার আর কেটে নিলাম 2 মিটার 30 সেন্টিমিটার। তাহলে 30 থেকে ওপরে কিছু নেই, কি দিয়ে বিয়োগ করব?
মিটার থেকে, তাহলে আমরা 1 মিটার এখানে নিয়ে এলাম, সেন্টিমিটারের ঘরে হলো 100। এবার আমরা 30কে বিয়োগ করতে পারি 100 দিয়ে, তাহলে হচ্ছে 70 সেন্টিমিটার। আর এখানে 5 থেকে আমরা 1 নিয়ে নিয়েছি, তাই থাকছে 4। তাহলে 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তাহলে 2 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ ফিতে পড়ে থাকবে। 2এরটা দেখো, আমাদের বাড়ির প্রধান গেট খোলার চাবিটা 3 সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা, কিন্তু আমার বইয়ের আলমারির চাবিটা 1 সেন্টিমিটার 8 মিলিমিটার লম্বা। দেখি গেট খোলার চাবিটা আমার আলমারির চাবির থেকে কত বেশি লম্বা। তাহলে বিয়োগ করব। তাহলে প্রধান গেটের চাবিটা 3 সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা, আর বইয়ের আলমারির চাবি 1 সেন্টিমিটার 8 মিলিমিটার লম্বা। তাহলে ওপরে আছে 7, নিচে আছে 8। বিয়োগ করতে পারবো না, তাই সেন্টিমিটারের ঘর থেকে আমরা 1 সেন্টিমিটার নিয়ে এসে, তাহলে 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার যোগ করব, হলো 17। তাহলে 8 থেকে এবার 17 বিয়োগ করব, হবে 9 মিলিমিটার। আর এখানে 1 সেন্টিমিটার যেহেতু আমি ওখানে নিয়ে গেছি, তাই 1 কমে গেলে 3 থেকে থাকে 2। তাহলে 1 থেকে 2 বিয়োগ করব, হয় 1 সেন্টিমিটার 9 মিলিমিটার। তাহলে প্রধান গেট খোলার চাবিটা 1 সেন্টিমিটার 9 মিলিমিটার বেশি লম্বা। 140 নম্বর পাতায় চলে এসো। 3এর অঙ্কটা, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। আমি বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করি। মানে এটাও বোঝাই যাচ্ছে বিয়োগ করতে হবে। আমার উচ্চতা দেখো 1 মিটার 21 সেন্টিমিটার, আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, আমরা তলায় তলায় লিখেছি। এবার বিয়োগ করব কি করে 91 থেকে 21কে? তাই মিটারের ঘর থেকে আমরা 1 মিটার নিয়ে নিলাম, মানে 100 সেন্টিমিটার, ওপরে 21-এর সাথে যোগ করে নিলাম। এবার 91 থেকে 121 বিয়োগ করব, কত থাকছে? 30 সেন্টিমিটার। আমার বোনের থেকে 30 সেন্টিমিটারের বেশি লম্বা। এবারে নিজে করো, চলে এসো। কয়েরটা দেখো, 8 কিমি 600 মি, আর 4 কিমি 100 মি। তাহলে 100 থেকে 600 বিয়োগ করব, থাকে 500 মি, আর 8 থেকে 4 বাদ দেবো, থাকে 4। তাহলে 4 কিমি 500 মি। ক্ষয়েরটায় চলে এসো, 30 সেমি 8 মিলিমি, আর নিচে আছে 11 সেমি 2 মিলিমি। তাহলে বিয়োগ করব, 8 থেকে 2 বাদ দেবো, থাকে 6, আর 30 থেকে 11 বাদ দেবো, থাকে 19। তাহলে উত্তর হলো 19 সেমি 6 মিলিমি। গয়েরটায় চলে এসো, 13 মি 8 সেমি, আর নিচে আছে 9 মি 11 সেমি। তাহলে 11 থেকে 8 বিয়োগ দেওয়া যাবে না। একই রকমভাবে মিটার থেকে 1 মিটার নিয়ে এলাম, এসে সেন্টিমিটারের ঘরে আমরা 100 যোগ করলাম। এবার 108 থেকে 11 বাদ দেবো, থাকে 97 সেমি। আর এখানে 13 থেকে 1 নিয়ে চলে গেছি, তাই 12 মি। 9 থেকে 12 মি বিয়োগ করব, থাকে 4 মি। তাহলে হলো 4 মিটার 97 সেন্টিমিটার। ঘরেরটা দেখো, 9 সেমি, মিলিমিটারের ঘরে কিছু নেই। নিচে আছে 6 সেমি 9 মিলিমি। তাহলে ওপরে কিছু নেই, কিভাবে বিয়োগ করব? তাহলে 9 সেমি থেকে 1 সেমি নিয়ে মিলিমির ঘরে 10 যোগ করব। এবার 9 থেকে 10 বিয়োগ করব, হয় 1। আর যেহেতু 1 নিয়ে নিয়েছি 9 থেকে, তাই 8 পড়ে থাকে। তাহলে বিয়োগ করলে পাই 2। তাহলে 2 সেমি 1 মিলিমি। পরেরগুলো দেখো, বলেছে গল্প লিখি ও কষে দেখি। আমি করে দিয়েছি, দেখে নাও। 1-এর অঙ্কটা দেখো, আমার পেন্সিলটি 5 সেমি 3 মিলিমি লম্বা, সেটা থেকে 2 সেমি 8 মিলিমি ভেঙে গেল। পেন্সিলটির কতটা অংশ অবশিষ্ট রইল হিসাব করি।
তাহলে 5 সেমি 3 মিলিমি থেকে 2 সেমি 8 মিলিমি বিয়োগ করব। এখানে 3 এখানে 8 বিয়োগ করা যাবে না, তাই এখান থেকে 1 নিয়ে 10 মিলিমি যোগ করলাম। তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে হয় 5 মিলিমি, আর এখানে 4 থেকে 2 বাদ দিলাম, থাকে 2 সেমি। তাহলে পেন্সিলটির অবশিষ্ট রইল 2 সেমি 5 মিলিমি। 2 অঙ্কটা দেখো, আমি জামা তৈরির জন্য 6 মিটার 15 সেন্টিমিটার ছিট দিলাম। জামা তৈরি করতে 4 মিটার 60 সেন্টিমিটার ছিট লাগলো। কতটা ছিট পড়ে রইল? তাহলে 6 মিটার 15 সেন্টিমিটার থেকে 4 মিটার 60 সেন্টিমিটার আমরা বিয়োগ করব। দেখো এখানে আছে 15, এখানে 60, বিয়োগ করা যাচ্ছে না, তাই এখান থেকে আমরা 1 মিটার নিলাম, নিয়ে এখানে কত যোগ করব? 100। এবার আমরা 115 থেকে বিয়োগ করব। তাহলে দেখো এখানে 5, তাহলে হলো 45 সেমি, আর এখানে থাকছে 1 মি। তাহলে কতটা ছিট পড়ে রইল? 1 মিটার 45 সেন্টিমিটার। এবার পরেরটা দেখো, 3এরটা, আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার আর 228 মিটার। আমি 1 কিলোমিটার 723 মিটার পথ গেছি, আর কতটা পথ বাকি আছে? তাহলে বিয়োগ করব। 3 কিলোমিটার 228 মিটার থেকে 1 কিলোমিটার 723 মিটার বিয়োগ করব। এখান থেকে আমরা 1 কিলোমিটার নিলাম, এখানে কত যোগ করব? 1000। এবার আমরা বিয়োগটা করব। দেখো তাহলে 3 থেকে 8 কত হবে? 5। আচ্ছা, এখানে 2, এখানে 7 থেকে 12, 5, এখানে হাতের 1 0, আর এখানে থাকছে 1। তাহলে 1 কিলোমিটার 505 মিটার পথ এখনও বাকি আছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।